ডাবটিকে একটি আস্ত বাড়িতে পরিবর্তন করে তুলল। এই তো আমাদের নতুন বাড়ি তৈরি হয়ে গেছে। আহা কি মিষ্টি এই ডাবের জল। ডাইনি আর তার বর জোরে গান চালিয়ে নাচানাচি করছিল। চলো চলো আমরা বাড়ি ছেড়ে পালিয়ে যাই। আমি কাল সকালে কিছু একটা ব্যবস্থা করছি। হায় হায় কপালটাই খারাপ। ওই তরমুজের বাড়ির লোকগুলো এত অত্যাচার করলো যে সেখানে আর থাকাই হলো না। এবার আমাদের আরো ভালো জায়গা খুঁজতে হবে, কিন্তু কোথায় যাব? হ্যাঁ গো গিন্নি, দুদিনের বৃষ্টির পর এখন যে এই ঠাটা পোড়া গরম দিয়েছে, এতে আর পারা যাচ্ছে না। এবার কোথায় যে যাই? দাঁড়াও দাঁড়াও, আমি আশপাশটা একটু দেখে আসি। এই বেটা দাঁড়া চুপচাপ এখানে, একদম যাবি না তুই। আগের বার তোকে বাড়ি খুঁজতে দিয়ে আমি অনেক বিপদে পড়েছিলাম। এইবার আমি খুঁজতে যাব। আচ্ছা আচ্ছা গিন্নি, কিন্তু খুঁজবে যখন একটু ঠান্ডা কোনো জায়গা থেকে খুঁজো। ঠান্ডা না পেলে এই গরমে যে মরেই যাব। এই বলে ডাইনি ঝুমা বেরিয়ে পড়ল নতুন বাড়ির খোঁজে। ভাসতে ভাসতে ডাইনি যাচ্ছিল হারুর বাড়ির সামনে দিয়ে, আর হঠাৎ ডাইনির চোখ গেল হারুর বাড়ির মস্ত বড় ডাব গাছটার দিকে। ডাব গাছটা দেখে ডাইনি থমকে দাঁড়ালো আর দাঁড়িয়ে বলল, আরে ওটা কি? ওটা তো একটা ডাব গাছ। আহা কি সুন্দর কচি কচি ডাব। আইডিয়া! যাই ঝটপট ফরুকে ডেকে আনি। ডাইনি ফরুকে ডেকে আনলো। ডাইনি আর ফরুনামালি দুজনে ভাসতে ভাসতে ডাব গাছের সামনে এসে দাঁড়ালো। ও ফরু, ওই দেখো কি রসালো আর কি সুন্দর কচি ডাব। আজ মনে হচ্ছে থাকার জায়গাটা পেয়ে গেছি। রসালো আর কচি ডাব দেখে ফরু যেই না ডাবের ভেতর ঢুকতে গেল, অমনি ডাবের শক্ত খোলসের গায়ে জোরে ধাক্কা খেয়ে ডাইনির দিকে ছিটকে আসলো। ও ও আহ ও উরি বাবা, উরি বাবা রে, উরি মা। তোমার সব কিছুতেই বেশি তাড়াহুড়ো। দাঁড়াও, এইভাবে হবে না। আমি আমার অদ্ভুত শক্তি দিয়ে এই ডাবটাকে আমাদের থাকার উপযুক্ত করছি। এই বলে ঝুমা ডাইনি তার মন্ত্রের দ্বারা ডাবটিকে একটি আস্ত বাড়িতে পরিবর্তন করে তুলল। একটি বড় ডাব, যার মধ্যে রয়েছে জানলা আর একটি বড় দরজা। বাইরে থেকে দেখতে পুরো একটি ডাবের বাড়ি। এই তো আমাদের নতুন বাড়ি তৈরি হয়ে গেছে। আহা কি সুন্দর, কি চিকন। চলো চলো গিন্নি, চটপট ঢুকে পড়ি আমরা। এই বলে ঝুমা ডাইনি সেই ডাবের দরজা খুলে ডাবের ভেতর ঢুকে পড়ল। পরদিন সকালে হারু তার গিন্নিকে বলল, উফ কে গরম পড়েছে গো গিন্নি। গরমে গলাটা শুকিয়ে তো কাঠ হয়ে যাচ্ছে, কিন্তু কি করা যায় বলো না গিন্নি। আরে এতই যখন গরম লাগছে, বাড়ির সামনে ডাব গাছটা থেকে দুটো ডাব পেড়ে আনো না, দুজনে মিলে ঠান্ডা ঠান্ডা ডাবের জল খাই। এই শুনে হারু ছেলে বলল, ও শুধু তোমরাই খাবা? হ্যাঁ, আর আমি বাদ। আমার জন্য একটি ছোট্ট দেখে ডাব নিয়ে এসো। কিছুক্ষণ পর হারু ডাব আনতে যাওয়ার জন্য তৈরি হলো। তার হাতে একটি ব্যাগ, কোমরে গামছা, আর গামছার মধ্যে একটি দা নিয়ে বাড়ির বাইরে ডাব পাড়তে আসলো, আর মাটিতে ব্যাগটা রেখে গাছে উঠে পড়ল। যেই না হারু গাছের উপর উঠলো, উঠতেই একটি বিরাট বড় ডাব দেখে সে অবাক হয়ে গেল। ওরে বাবা, এ কি রে, এত বড় ডাব! এত বড় ডাব আমার কাছে কি করে এলো? এত বড় ডাব, এই ডাবের মধ্যে জানলা দরজা সব আছে, যেন একটি আস্ত বাড়ি। ওরে বাবা, যাই যাই গিন্নিকে গিয়ে সব বলি। ডাবটি দেখে হারু ভয় পেয়ে সেই গাছ থেকে নেমে আসলো, আর নিচে নামতেই হারু তার গিন্নিকে ডাক দিল। গিন্নি, ও গিন্নি, গিন্নি গো, শিগগিরই এদিকে এসো, দেখে যাও এ কি কাণ্ড হয়েছে। গিন্নি ছুটতে আসে, আর আসতেই হারু তার গাছের বিশাল বড় ডাবটা দেখায়, আর সেই দেখে গিন্নির চোখ তো কপালে উঠে যায়। ওরে বাবা, এই ডাব এত বড় কেন? সেটাই তো বুঝতে পারছি না। একদিকে হারুর পরিবার বিশাল ডাব দেখে ভয়ে কাঁপছে,
আর অন্যদিকে ডাইনি আর ফরু সেই ডাবের ভেতর বেশ আনন্দেই আছে। আহা, কি মিষ্টি এই ডাবের জল, কি ঠান্ডা, যেন যেন কোনো বরফের দেশে আছি। এই তোমার আরাম সারা জীবনেও শেষ হবে না। আগে তরমুজের ভেতরে তোমার এই আরামের জন্যই আমাদের তরমুজ ছাড়া হতে হয়েছিল, আর এখন তুমি এই ডাবের জলে শুয়ে আছো। বেরো বেরো এখান থেকে, বেরো। এই বলে ডাইনি ফরুকে এক লাথি চালালো, আর ফরু ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা খেলো। উড়ি বাবা, উড়ি মা। এই আগের বার আমি গেছিলাম খাবারের ব্যবস্থা করতে, এইবার তুমি যাও, ওদের ঘরে গিয়ে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। এই বলে ফরু কোমর ডলতে ডলতে সেই ডাবের বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ফরু হারুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো আর ভাবলো, কারোর বাড়িতে না বলে যাওয়াটা ঠিক না। আমি বরং ডেকেই ভেতরে যাই। বলি কেউ আছো বাড়িতে? বাড়ি থেকে কোনো শব্দ না পেয়ে ফরু নিজেই দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে গিয়ে ফরু দেখলো ঘর ফাঁকা আর টেবিলে সুন্দর সুন্দর খাবার সাজানো। আরে এই তো গিন্নির জন্য কত রকম সুস্বাদু খাবার পেয়েছি। এই বলে ফরু যেই না খাবারটা নিতে যাবে অমনি পেছন থেকে পায়ের শব্দ শুনতে পেল আর ঘাবড়ে গিয়ে ছুট্টে টেবিলের নিচে লুকিয়ে পড়ল। আরে এরা দুজন এখনো খেতে আসেনি, খাবার যে ঠান্ডা হয়ে গেল। যাই গিয়ে ওদের ডেকে আনি। রমা চলে যেতেই ফরু টেবিলের নিচ থেকে বেরিয়ে খাবার নিয়ে পালিয়ে গেল। গিন্নি, ও গিন্নি, দেখো তোমার জন্য কত খাবার নিয়ে এসেছি। আর কি সুস্বাদু এই খাবারগুলো। চলো আমরা খেয়ে নিই। কিছুক্ষণ পর তিনজনে ঘরে এসে দেখলো খাবার নেই, টেবিল পুরো ফাঁকা। এই দেখে হতবাক হয়ে গেল সবাই। রাত হয়ে গেল। একদিকে হারু তার পরিবার নিয়ে আরামেই ঘুমাচ্ছিল, আর অন্যদিকে নতুন বাড়ি পাওয়ার আনন্দে ডাইনি আর তার বর জোরে গান চালিয়ে নাচানাচি করছিল। হ্যাঁ, ও বাবা ওঠো না, দেখো বাইরে থেকে কেমন আওয়াজ ভেসে আসছে। গজার কথা শুনে সবাই উঠে বাইরে ছুটতে আসলো, আর এসে দেখে সেই ডাব গাছের উপর থেকে গানের আওয়াজ ভেসে আসছে। এ কি, এত রাতে গাছের উপর থেকে কিসের আওয়াজ ভেসে আসছে? যাই তো গিয়ে দেখি ব্যাপারটা কি। ব্যাপারটা কি দেখার জন্য হারু যেই না গাছে উঠলো আর উঠেই দেখলো এক ডাইনি আর এক ভূত ডাবের ভিতরে জোরে গান চালিয়ে নাচানাচি করছে। ওরে বাবা, এ কি দেখছি আমি? ডাবের ভেতর যে ডাইনি রয়েছে, আমার ডাবটাকে এরা বাড়ি বানিয়ে থাকছে। সেই ভয়ানক দৃশ্য দেখে হারু ঝটপট গাছ থেকে নেমে আসলো আর বলল, ওরো মা, এ তো পুরো ভুতুরে কাণ্ড। গাছের উপরে ওই বড় ডাবটার মধ্যে একটি ডাইনি আর একটি ভূত রয়েছে। হ্যাঁ, কি বলছো বাবা? ডাবের ভেতর ডাইনি? চলো আমরা বাড়ি ছেড়ে পালিয়ে যাই। না, আমরা পালাবো না, একটু ধৈর্য ধর। আমি কাল সকালে কিছু একটা ব্যবস্থা করছি। এই ডাইনিদের আমি তাড়িয়ে তবেই ছাড়বো। সেই রাতেই হারু, তার গিন্নি আর তার ছেলে ভেতরে গিয়ে একটি প্ল্যান করলো। পরের দিন সকালে হারু আর গজা সেই ডাব গাছের তলায় লঙ্কা পোড়া দিল, আর সেই লঙ্কা পোড়ার গন্ধে সারা বাড়ির চত্বর ধোঁয়ায় ধোয়া হয়ে গেল, আর সেই ধোঁয়া গিয়ে ঢুকলো সেই ডাবের ভেতরে। ওরে বাবা, এই সকাল সকাল এই লঙ্কা পোড়ার গন্ধ কোথা থেকে আসছে? ইস, ও হ্যাঁ, ও গিন্নি গো, এই বাজে ধোঁয়ায় আমার চোখ মুখ জ্বলে পুড়ে একেবারে ছারখার হয়ে গেল তো। আমার মনে হয় এই কাণ্ড করেছে ওই নিচের বাড়ির লোকগুলো। এই ডাইনি, বেরিয়ে আয় বলছে আমার ডাব থেকে। এই ডাব গাছ আমার। হ্যাঁ, ওরে বেটা, তোরা জানতে পেরে গেছিস আমরা এখানে আছি? এবার দেখ আমি কি করি। এই বলে ডাইনি নিজের জাদুর মন্ত্রের দ্বারা একটি ফ্যান প্রকট করলো,
আর সেই ফ্যান চালিয়ে জানলার সামনে রেখে দিল। ফ্যানের জোরালো হাওয়ায় সব ধোঁয়াগুলো ডাবের ভেতর থেকে বেরিয়ে গেল। এ কি কাণ্ড! হায় ভগবান, এ তো কোনো ফারাকই হলো না। এই ডাইনি যে সব ধোঁয়া বাইরে পাঠিয়ে দিল। না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। সেই দিন রাত্রেবেলায় হারু, রমা আর গজা তিনজন মিলে বসে ডাইনিকে তাড়ানোর প্ল্যান করছে। অনেক চিন্তা ভাবনার পর গজার মাথায় একটি বুদ্ধি আসলো। গজা বলল, যেমন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, তেমনি আমরা ডাব দিয়ে ডাব ফেলবো। বাবা, কাল বাজার থেকে কিছু ডাব কিনে নিয়ে আসবে, আর সেই ডাবগুলো ওই ডাইনির বাড়িতে ছুঁড়ে মারবো। এই প্ল্যান সবার পছন্দ হলো। তিনজনে মিলে প্ল্যান করার সময় বুঝতেই পারেনি জানলার বাইরে এক ছায়ামূর্তি আড়ি পেতে সব শুনছিল। পরদিন সকালবেলায় হারু আর গজা দুজনে ডাব নিয়ে রেডি ডাইনির বাড়িতে মারার জন্য। গজা বলল, বাবা রেডি, 1 2 3। তিন গোনার সঙ্গে সঙ্গেই ডাব দুটো ছুঁড়ে মারল ডাইনির বাড়ির দিকে। কিন্তু ডাইনি এই হামলার জন্য প্রস্তুত ছিল, কারণ আগের দিন রাত্রেবেলা পুরো ঘটনাটা ডাইনি আড়ি পেতে শুনে নিয়েছিল। আর ডাইনি তখনই সেই ডাবের ভেতর থেকে মাথা বার করে একটি ব্যাট দিয়ে ডাব দুটোকে রিভার্সে 6 চালালো। ওরে বাবা, এই ডাব দেখি উল্টে আমাদের দিকে ছুটে আসছে। পালাও পালাও! ওরে বাবা, পালাও! এইবার হারু আর সহ্য করতে না পেরে বলল, না, এইভাবে আর হবে না। গ্রামের শেষে শ্মশানের ধারে ওই ভবাতান্ত্রিক থাকেন। আমাদের একমাত্র ওই তান্ত্রিক বাবাই বাঁচাতে পারেন। সেই দিন রাত্রেবেলায় হারু ভবাতান্ত্রিকের কাছে যায় আর গিয়ে সব খবর খুলে বলল, তান্ত্রিক বাবা, মস্ত বড় বিপদে পড়েছি আমরা। এক ডাইনি ওই আমাদের ডাব গাছের উপরে। সমস্ত শুনে তান্ত্রিক বলল, ঠিক আছে, আমি দেখে নেব। ওই ডাইনিকে আমি আমার শক্তির দ্বারা শেষ করে ফেলব। সেই দিন রাত্রেবেলায় তান্ত্রিক হারুর বাড়ির সামনে এসে উপস্থিত হলো। তান্ত্রিক নিজের মন্ত্রের দ্বারা একটি আগুনের গোলা প্রকট করলো আর করে ছুঁড়ে মারল সেই ডাবটির দিকে। আগুনের গোলাটি ডাবের গায়ে লাগতেই ডাবটি গরম হতে শুরু করলো। ডাবের ভেতরের মেঝে গরমে লাল হয়ে উঠল আর ডাইনিরা গরমে লাফালাফি করতে লাগলো। হ্যাঁ, এ কি? মেঝেটা গরম হচ্ছে কেন? ওরে বাবা, ওরে মা, এটা হঠাৎ গরম হয়ে উঠলো কেন? ওরে বাবা রে, পুড়ে গেল রে! ওরে বাবা, ওরে মা, জ্বলে গেলাম রে, পুড়ে গেলাম রে! ওরে মা রে! ওরে বাবা! ওরে 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 আমার সাদের ডাবের বাড়ি রে! কি হচ্ছে এটা? আমার ডাবের ঠান্ডা জল শুকিয়ে গেল রে! ওম এই ডাইনি, নিজের যদি ভালো চাস তো বেরিয়ে আয় ওখান থেকে। ছেড়ে দে ওই ডাব। ডাইনি আর ফরু ডাবের গরম সহ্য করতে না পেরে শেষমেশ বেরিয়ে পড়ল সেই ডাব থেকে। আর ডাবের নিচে এসে ডাইনি রাগে ফুলতে ফুলতে বলল, ওরে বেটা, তবে এই কাজ তোর! আজ তোকে শেষ করে ফেলবো! এই বলে ডাইনি তান্ত্রিকের দিকে একটি বিশাল অস্ত্র ছুঁড়ে মারল। আর তান্ত্রিক নিজেকে রক্ষা করার জন্য মন্ত্র বলে একটি বলয় সৃষ্টি করল। ডাইনির অস্ত্র তান্ত্রিকের বলয়ে লেগে ধ্বংস হয়ে গেল। তবে ডাইনি, নে দেখ এবার আমার মহা অস্ত্র। ভবাতান্ত্রিক মন্ত্রের জোরে হাতে একটি বিচুটি পাতা প্রকট করলো আর ছুঁড়ে মারল সেই ডাইনির দিকে। বিচুটি পাতা গায়ে লাগতেই সেই ডাইনির সারা গা চুলকাতে শুরু করলো। এত চুলকাচ্ছে কেন? মরে যাবো চুলকাতে! ওরে কেউ বাঁচা রে! ওরে বাবা রে! ওরে মা রে! গিন্নি গো, আর এখানে থাকা যাবে না। পালাও গো, পালাও! এই বলে ডাইনি আর ফরু হারুর ডাব গাছ ছেড়ে উড়ে চলে গেল। ওরে বাবা রে, মরে গেলাম রে! ওরে বাবা রে! 10
দর্শক বন্ধুরা, তোমরা যদি এরকম ভিডিও আরো পেতে চাও তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ওরে বাবা রে।